শেখ হাসিনাকে বাংলাদেশের গুম জননী হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর জুনে হতে পারে বিএনপির কাউন্সিল এবং ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি ফারহানা প্রীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অমর ২১ বইমেলায় শেখ হাসিনার ছবিসহ ডাস্টবিনের ছবি প্রকাশের জন্য নানা বিতর্কের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শেখ হাসিনাকে বাংলাদেশের গুম জননী হিসেবে আখ্যায়িত করেছেন। রোববার রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে তিনি একথা বলেন। ফেসবুক বার্তায় তিনি লিখেন, শেখ হাসিনা বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর এবং দুর্নীতিগ্রস্ত স্বৈরশাসকদের একজন। আমি আমাদের জনগণকে বারবার মনে করিয়ে দিতে দ্বিধা করি না যে তিনি একজন খুনি এবং গুম জননী ছিলেন। এটি একটি নৈতিক অবস্থান। তাছাড়া আমরা যদি গণতন্ত্রে বিশ্বাস করি তাহলে আমাদের অবশ্যই হাসিনার বিরুদ্ধে কথা বলতে সক্ষম হতে হবে। গণতন্ত্রে আমরা যে ব্যক্তি স্বাধীনতার কথা বলি, এটি বাক স্বাধীনতা। সংস্কার প্রস্তাবের আলাপ আলোচনা যত বেশি দীর্ঘায়িত হবে, দেশ তত বেশি সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যদি নির্বাচন প্রক্রিয়ায় দেরি হয়, যদি সংস্কার করে আমরা সংস্কারের আলোচনা দীর্ঘতর করতে থাকি, তাহলে যেই স্বৈরাচারকে বাংলাদেশের সকল মানুষ, দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ একত্রিত হয়ে এদেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, তাহলে সেই স্বৈরাচার সুযোগ পেয়ে যাবে আবার দেশের মানুষের কাঁধে চেপে বসার। রোববার রাজধানীর কদমতলীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। মেরামতের কারিগর আপনাদেরকে হতে হবে, মেরামতের মিস্ত্রি, টেকনিশিয়ান যেটাই বলেন না কেন, আপনাদেরকে সেটি হতে হবে এবং সেটির নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে। কাজেই সহকর্মীবৃন্দ, আমরা সকালে এখানে এসেছি, এখন সন্ধ্যা, মাগরিব পার হয়ে গিয়েছে, 7 ঘন্টা 8 ঘন্টা যাবৎ আপনারা এখানে বসে আছেন। আসুন আজকে আমরা প্রত্যেকে এখানে প্রতিজ্ঞা করি এখানে যে দায়িত্ব আমরা নিয়েছি, যে দায়িত্ব আমাদের উপরে জনগণ দিয়েছে বা দিতে যাচ্ছে, যে কথা আমরা জনগণকে বলেছি, যে প্রতিশ্রুতি আমরা জনগণকে দিয়েছি, সেটির নেতৃত্ব দেওয়ার মতন যোগ্যতা যাতে আমরা অর্জন করতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ আমাদেরকে দেন এবং সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করতে পারি। সেই শপথ আজকে আসেন এই অনুষ্ঠানে আমরা সেই শপথ গ্রহণ করি এবং আমাদের এই লক্ষ্য এবং এই উদ্দেশ্যকে ৩১ দফার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর যে আমাদের শপথ, এই শপথকে লক্ষ্যভ্রষ্ট করার জন্য যদি কেউ এমন কোনো অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ আমরা গড়ে তুলব। এই হোক আমাদের প্রতিজ্ঞা, এই হোক আমাদের শপথ। আসুন আমাদের প্রত্যেকের শপথ হোক শহীদ জিয়ার সেই বাংলাদেশ গড়ে তোলা। আমাদের প্রত্যেকের প্রতিজ্ঞা হোক দেশনেত্রী খালেদা জিয়ার সেই প্রত্যাশিত বাংলাদেশ, যে বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা বাংলাদেশের ২০ কোটি জনগণ দেখে। সেই বাংলাদেশকে আসুন আমরা গড়ে তোলার জন্য তৈরি হই, রেডি হই। সেই বাংলাদেশকে গড়ে তোলার জন্য আমরা নিজেদেরকে প্রস্তুত করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাকর্মীরা রাজনীতির মাঠে এখন অনেকটাই সক্রিয়। সামনে জাতীয় সংসদ নির্বাচন, ফলে এখনই দলকে আরও সুসংগঠিত করতে মাঠে নেমেছেন তারা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর জুন মাসে বিএনপি ৭ম জাতীয় কাউন্সিল হতে পারে। দলটির ত্যাগী ও বঞ্চিত নেতাকর্মীদের আশা, নেতৃত্বে তাদের জায়গা দেওয়া হবে। জাতীয় সম্মেলনে সশরীরে অংশ নেবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার ১ দফা দাবিতে আজ টানা ১১ ঘণ্টা সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন কলেজটির শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা এই অবরোধ কর্মসূচি পালন করবেন তারা। এর আগে গতকাল রবিবার দুপুরে ১১:৩০টার দিকে গুলশান মহাখালী সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। অবরোধের পাশাপাশি আজ থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমির কলেজ শাটডাউন ঘোষণা করা হয়েছে। সড়ক অবরোধের সঙ্গে সঙ্গে কলেজের সামনে কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন।
দুর্নীতিবাজ কর্মকর্তাদের সহযোগিতায় চিহ্নিত ঠিকাদাররা আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে পেরেছেন সেভাবেই প্রকল্প বাগিয়ে নিয়েছেন। প্রকল্পের কাজ শেষ করার মতো অর্থ নেই, তারপরও নেওয়া হয়েছে বড় বড় প্রকল্প। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর পাল্টে যাচ্ছে সবকিছু। এখন ওইসব প্রকল্প সংশ্লিষ্টদের অনেকেই কাজ ফেলে গা ঢাকা দিয়েছেন, কেউ আবার পালিয়ে বেড়াচ্ছেন। শুধু তাই নয়, এসব প্রকল্প নির্মাণ সংক্রান্ত কাজে অর্থ ব্যয় অর্থ মন্ত্রণালয়ের সীমাবদ্ধতা রয়েছে। তাই আওয়ামী লীগ সরকারের আমলে অনুমোদন পাওয়া প্রায় ৩০০ কোটি টাকার অপ্রয়োজনীয় বিভিন্ন প্রকল্পের কাজ বাতিলের পদক্ষেপ নিতে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ইতিমধ্যে সংস্থাটির নতুন যোগদান করা চেয়ারম্যান এসব প্রকল্প বাতিলের নির্দেশনা চেয়ে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনা পাঠিয়েছেন। গাজীপুরের টঙ্গীতে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। জুবায়েরপন্থীদের এই পর্বের নেতৃত্ব দিচ্ছেন বিশ্ব তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের অনুসারী সুরাই নেজামি। সোমবার ফজরের নামাজের পরই শুরু হয় দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা। এবারের ইজতেমায় অংশগ্রহণ করছে দেশের ২২টি জেলা, যার মধ্যে রয়েছে জামালপুর, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, কক্সবাজার সহ নানা অঞ্চল। এছাড়া বিদেশি মেহমানদের জন্য প্রস্তুত করা হয়েছে আলাদা তাঁবু। ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি চলবে দ্বিতীয় ধাপের ইজতেমা। আগামী ৫ ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। পরে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয় পর্ব শুরু হবে। আজ সোমবার সরস্বতী পূজা। হিন্দু ধর্ম বিশ্বাসে সরস্বতী বিদ্যা, বাণী আর সুরের অধিষ্ঠাত্রী দেবী। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শুভ্র রাজহংসে চেপে দেবী সরস্বতী আসেন জগতে। গতকাল মধ্যরাতে প্রতিমা স্থাপন করে পূজার আনুষ্ঠানিকতা সূচিত হয়েছে, চলবে আজ রাত অবধি। সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা আজ বাণী অর্চনা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে। রাজধানী ঢাকাসহ সারা দেশের মন্দির ও গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় আছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি। দেশের আরও ৯০টি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি। সাংগঠনিক কাঠামো বিস্তৃতির অংশ হিসেবে এসব কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও সদস্য সচিব আখতার হোসেন। গত ১১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত পৃথক বিজ্ঞপ্তিতে এসব কমিটি অনুমোদনের কথা জানানো হয়। এসব কমিটির মধ্যে ৩টি ঢাকার ৪ থানায়, বাকি ৮৬টি ঢাকার বাইরে থানা ও উপজেলায়। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে আজ তথ্য সংগ্রহের শেষ সময়। দুদিন পর থেকে ছবি তোলা, আঙুলের ছাপ দেয়া ও চোখের আইরিশের প্রতিচ্ছবি দেওয়ার কার্যক্রম শুরু হবে। নির্বাচন কমিশনের নির্বাচন সহায়তা শাখার কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। সংস্থাটির নির্বাচন সহায়তা শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী জানিয়েছেন, গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে। ৩ ফেব্রুয়ারি তথ্য সংগ্রহের শেষ দিন। এরপর ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ছবি তোলা, আঙুলের ছাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি গ্রহণের কাজ, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত। ছাত্র রাজনীতির কারণে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মারামারি হানাহানি লেগেই থাকে। ঝরেছে অনেক তরুণ তাজা প্রাণও, বিঘ্নিত হয় শিক্ষার পরিবেশ। বিদ্যমান এই ছাত্র রাজনীতি ক্যাম্পাসগুলোতে থাকবে কিনা তা নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। গত ৫ আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর ছাত্র রাজনীতি নিয়ে নতুন করে আলোচনা সমালোচনা চলছে। কেউ বলছেন ছাত্র রাজনীতি থাকা উচিত, কেউ আবার বন্ধের পক্ষে। এমন প্রেক্ষাপটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে সুপারিশ করেছে অর্থনৈতিক সংস্কার বিষয়ক টাস্কফোর্স। সুপারিশে বলা হয়েছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীল শিক্ষার পরিবেশ নিশ্চিতে দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা উচিত। দূষিত বাতাসের শহরের তালিকায় আজ সোমবার শীর্ষে রয়েছে রাজধানী ঢাকার বায়ু। সকাল ৮টা ৩৮ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ২৪৩। বায়ুর এই মানকে খুবই অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। বিশ্বের ১২৩টি দেশের মধ্যে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মিয়ানমারের ইয়াঙ্গুন
স্কোর 226, অর্থাৎ সেখানকার বায়ু খুব অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। AQI স্কোরে তৃতীয় স্থানে আছে বসনিয়া হার্জেগোভিনার সারাজেভো, স্কোর 189। 182 স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে পাকিস্তানের লাহোর। পঞ্চম স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর, স্কোর 177। মাঘ মাস আসার পর থেকে উত্তরের জেলা লালমনিরহাটে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা থাকায় সূর্যের দেখা মেলেনি গত 2 দিনেও। এতে দিনের বেলায় যানবাহনের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে সড়ক মহাসড়কে। প্রয়োজন ছাড়া ঘর ছাড়ছেন না অনেকেই। এই শীতে সবচেয়ে বিপাকে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া নিম্ন আয়ের সাধারণ মানুষেরাও। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে শীত নিবারণে এসব অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেও চাহিদার তুলনায় যথেষ্ট নয়। ঘরে ঘরে দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগ। সোমবার সকাল 6টায় লালমনিরহাটের তাপমাত্রা পরিমাণ করা হয় 13.5 ডিগ্রি সেলসিয়াস। হাড় কাঁপানো এই শীতে জেলার গ্রামগঞ্জে ঘুরে দেখা গেছে কনকনে ঠান্ডায় ও কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে সর্বত্র। সারা দেশে চলমান তারুণ্যের উৎসবের ধারাবাহিকতায় তারুণ্যের উৎসবে বিকেএসপি এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে বিকেএসপি কাপ টেনিস টুর্নামেন্ট। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন। মহাপরিচালক বিকেএসপিতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে দেশে চলমান তারুণ্যের উৎসবের সাথে সকলকে একাত্ম হবার আহ্বান জানান এবং দেশব্যাপী টেনিস খেলার চর্চার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক কর্নেল মোহাম্মদ গোলাম মাহবুদ হাসান ও ক্রীড়া কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইমরান হাসান। উদ্বোধনী দিনে বিকেএসপির মিতু বাংলাদেশ টেনিস ফেডারেশনের বুশরাকে 8-0 গেমে বিকেএসপির কাব্য গায়েন মাদারীপুরের ইমরান চৌধুরীকে 6-3, 6-1 সেটে এবং বিকেএসপির তাজ রাজশাহীর পূর্ণকে 3-6, 6-1 ও 6-2 সেটে পরাজিত করে শুভ সূচনা করে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনাকে বাংলাদেশের গুম জননী হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর জুনে হতে পারে বিএনপির কাউন্সিল এবং ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ শুরু। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশের সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।